হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার পেজ আখিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকস থেকে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সকাল সকাল পহেলা বৈশাখের দিন। আজকে সবাইকে বাংলা শুভ নববর্ষ। অ্যান্ড আজকে আমি ঘরোয়াভাবে কিছু ভর্তা বানাচ্ছি। ভর্তা তো সবাই বানাতে পারেন, বাট আজকে কিছু ভর্তা বানাচ্ছি। আমি ভর্তার জন্য আগেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হালকাভাবে, মরিচটাকে ম্যাশ করে নিয়েছি, তার সাথে ধনিয়া পাতা অ্যাড করেছি। জাস্ট সিম্পলভাবে যেভাবে মানুষ আলু ভর্তা করে খায় ওইভাবে আলু ভর্তা বানাচ্ছি। এটা তো দেখার কিছু নাই, কিন্তু অনেকে আছে নতুন যারা পারে না, তাদের জন্য এই ভর্তাটা বানাচ্ছি আজকে। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটাকে ভালোভাবে ডলে ম্যাশ করে নিয়ে তারপরে আলুটাকে দিয়ে দিতে হবে। পহেলা বৈশাখের দিন সবাই আসসালামু আলাইকুম। আমি আমার আখিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুক থেকে আখি বলছি। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হলো শুটকি ভর্তা। তো এই যে আমি আগে থেকেই সব কিছু প্রিপারিং করে রেখেছি। এখানে আছে শুকনো মরিচ টালা, হালকা টালা দিতে হবে শুকনো মরিচটাকে। তারপরে এর সাথে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। আর রসুনটা ভেজেও দিতে পারেন, আবার কেউ কাঁচাও দিতে পারেন। আমি কাঁচাটাই ব্যবহার করি। কাঁচাটা ব্যবহার করলে ভর্তাটার মধ্যে স্মেলটা একটু বেশি আসে, ভালো লাগে। তো এই যে আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, বেটে নিয়েছি। আর এই যে এটা হলো আপনার চ্যাপা শুটকি, যেটা ওইটাকে আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে, তারপরে ভেজে নিয়েছি। এইটাকে এখন এই যে দিয়ে দিব। এই যে এটাকে দিয়ে সুন্দরভাবে আমি বেটে নিব। কেউ কিছু মনে করবেন না, আমার ক্যামেরাটা ধরার মতো কেউ নাই, আমি নিজেই ধরে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো দয়া করে